কোনো ব্যক্তি যদি সামর্থ্য থাকে কোরবানি করতে হবে, কোরবানি না করলে গুনাহ হবে, ওয়াজিব তরক করার গুনাহ হবে। ইবনে মাজাহ শরীফের 3123 নং হাদিসের বর্ণনা রয়েছেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবীজি বলেছেন, মান কানা লাহু সাআতুন ওয়া লাম ইউদাহি ফালা ইয়াকরাবান্না মুসাল্লানা। কোনো ব্যক্তি যদি কোরবানি করার সামর্থ্য রাখে, কোনো ব্যক্তি যদি কোরবানি করার সামর্থ্য থাকা সত্ত্বেও কোরবানি করলো না, নবী বলে তারা যেন আমাদের ঈদগাহে না আসে। এই হাদিস থেকে বিষয়টি সুস্পষ্ট কতটা গুরুত্ব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরবানি করার প্রতি উম্মতদেরকে দিয়েছেন। আর একটা হাদিস দেখি, হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটি বর্ণিত। তিনি বলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 9 বছর মদিনায় ছিলেন। আশরা সিনিনা বিল মাদিনাতি ইউদহা, 9 বছর মদিনায় থাকাকালীন প্রত্যেক বছরে তিনি কোরবানি করেছেন। তাহলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কোরবানি করেছেন, সাহাবা আজমাইন করেছেন। উম্মতে মুহাম্মাদের উপর এই কোরবানির বিধান হলো ওয়াজিব, কোরবানি করতেই হবে, যদি সামর্থ্য থাকলে, না করলে গুনাহ হবে। এখন আসুন, সামর্থ্য থাকা মানে কি, মানে কতটুক সম্পত্তি আপনার নিকট থাকলে আপনি কোরবানি দিতে হবে, এই বিষয়টি খুব ইম্পর্টেন্ট। নেশাব পরিমাণ সম্পত্তি যদি কারো নিকট থাকে সেই ব্যক্তি কোরবানি দিবে। নেশাব পরিমাণ সম্পত্তি কি, কোনো ব্যক্তির নিকট যদি জিলহজ মাসের 10, 11, 12, জিলহজ মাসের 10, 11, 12 এই 3টা দিনে যে কোনো দিন অথবা 3 দিন নেশাব পরিমাণ সম্পত্তি থাকে, নেশাব পরিমাণ সম্পত্তি মাপার মানদণ্ড হলো সোনা এবং রূপা। কারো নিকট যদি 7.5 ভরি সোনা এবং 52.5 ভরি রূপা, এর সমপরিমাণ অর্থ, এর সমপরিমাণ সম্পত্তি থাকে, 1 বছরকাল স্থায়ী হওয়া শর্ত না, সে সময় যদি থাকে, তার প্রয়োজন অতিরিক্ত সম্পত্তি, প্রয়োজন অতিরিক্ত সম্পদ, প্রয়োজন অতিরিক্ত অর্থ, 7.5 ভরি সোনা বর্তমান যদি আপনি বাজার মূল্য দেখেন, প্রায় যদি দেখা যায় 4 লক্ষ টাকার মতো এরকম হবে। 52.5 ভরি রূপা দিয়ে যদি আপনি কোরবানি দেন, 50 থেকে 55,000 টাকা, 50,000 টাকা পরিমাণ যদি কারো নিকট সম্পত্তি থাকে, তার প্রয়োজনের অতিরিক্ত অথবা অর্থ থাকে, টাকা থাকে, এবার সোনা রূপা থাকে, সেই ব্যক্তির উপর কোরবানি করা ওয়াজিব, সে কোরবানি করতে হবে। এবার আপনি যদি সোনা দিয়ে কোরবানি দেন, অর্থাৎ সোনাকে মানদণ্ড ভাবেন, তাহলে 7.5 ভরি সোনার সমপরিমাণ অর্থ অথবা সম্পত্তি যদি আপনার নিকট এই জিলহজের 10, 11, 12, 10, 11, 12 এই 3 দিন থাকে, জিলহজ মাসের 10, 11, 12, আমরা তো প্রথম দিনই করে ফেলি, কিন্তু 3 দিন করা যায়। যাই হোক, প্রথম দিন করা হচ্ছে উত্তম। এই 10, 11, 12 এই 3 দিন যদি কারো নিকট 7.5 ভরি সোনার দাম যদি 4 লক্ষ টাকা হয়, এই পরিমাণ অর্থ সম্পত্তি অথবা 4 লক্ষ টাকা যদি থাকে, সে কোরবানি করবে। তবে সবচেয়ে উত্তম পন্থা হলো রূপার মানদণ্ডকে হিসাব করা। কারো নিকট যদি 50,000 টাকা থাকে অথবা এর পরিমাণ অর্থ যদি থাকে, সম্পত্তি যদি থাকে নিজের প্রয়োজন অতিরিক্ত, তাহলে সেই ব্যক্তি কোরবানি করবে। তাহলে নেশাব পরিমাণ সম্পত্তি বুঝিত ইনশাল্লাহ। এই নিসাব পরিমাণ সম্পত্তি যাদের নিকট আছে তারা কোরবানি দিতে হবে। এই কোরবানি দেওয়া হচ্ছে ওয়াজিব। কোরবানি দেওয়া কি ভাই? ওয়াজিব। না দিলে কিন্তু গুনাহ হবে। নবীজি বলেছেন, যারা কোরবানি দিবে না তারা যেন আমাদের ঈদগাহে না আসে। কোরবানি করলে অনেক ফজিলত আছে, তার ভিতরে একটা হাদিস শুধু বলবো। নবীজির একজন সাহাবী হযরত যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবীজি বলেছেন, ক্বালা আসহাবু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সাহাবা আজমাইন নবীজিকে জিজ্ঞাসা করলেন, মা হাযিহিল আদাহি, এ রাসূলুল্লাহ কুরবানি কি? কুরবানি কাকে বলা হয়? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ক্বালা সুন্নাতু আবিকুম ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, কুরবানি হলো তোমাদের পিতা ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নত। ক্বালু ফামা লানা ফিহা ইয়া রাসূলুল্লাহ, সাহাবা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ কুরবানি করলে আমাদের লাভ কি? অর্থাৎ আমরা যদি কোরবানি করি আমাদের লাভ কি? নবীজি উত্তর দিলেন, ক্বালা বিকুল্লি শাআরাতিন হাসানা, কোরবানির পশুর প্রত্যেকটি পশমের বিনিময়ে তোমরা একটি করে নেকি পাইবা। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে কোরবানি করা লাভ কি? কোরবানি যেই পশু দ্বারা আমরা করি, কোরবানির পশুর প্রত্যেকটি পশমের বিনিময়ে একটি করে নেকি আল্লাহ তাআলা আমাদের আমলনামায় দান করে। সাহাবা আজমাইন জিজ্ঞাসা করেন, ক্বালু ফাসুফু ইয়া রাসূলুল্লাহ, যদি আমাদের কোরবানির সেই বস্তুটা, কোরবানির সেই প্রাণীটা যদি ভেড়া হয়, স্বাভাবিকত ভেড়ার পশম একটু গোছালো থাকে, কি বলে থাকে না, একটু কসকস করা থাকে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিলেন, ক্বালা বিকুল্লি শাআরাতিন মিনাস সুফি হাসানা, যদি ভেড়াও হয় তার বিধানও একই, তার প্রত্যেকটা পশমের বিনিময়ে একটি করে নেকি আল্লাহ তাআলা যে ব্যক্তি কোরবানি দিবে তার আমলনামায় লিখে দিবে। এই জন্য প্রিয় ভাইরা, কোরবানি করার অসংখ্য ফজিলত রয়েছে।
অসংখ্য ফজিলত রয়েছে, তার ভিতরে একটি হাদিসই যথেষ্ট যে কোরবানি পশুর প্রত্যেকটা পশমের বিনিময়ে আল্লাহ তাআলা আমার আমলনামায় নেকি দিবেন। এজন্য যাদের সামর্থ্য আছে ইনশাআল্লাহ আমরা কোরবানি দিব। কেউ যদি ইচ্ছাকৃতভাবে কোরবানি ওয়াজিব হয়েছে কিন্তু কোরবানি দিল না, সেই ব্যক্তি অবশ্যই গুনাহগার হবে।